হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টার রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেখান থেকে কিস্তি সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আছে তার উপর আমি তোমাদেরকে শর্ট ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কগুলো দেখাবো, যাতে দেখা মাত্র অঙ্কগুলো তোমরা কিন্তু সলভ করতে পারো। শুধুমাত্র শর্ট ট্রিক্স নয়, সেই সঙ্গে আমি তোমাদেরকে বেসিক যে পদ্ধতি রয়েছে সেই বেসিক পদ্ধতিও খুব কম সময়ের মধ্যে করা সম্ভব হবে। তো দুটো পদ্ধতি দেখাবো, অবশ্যই শর্ট ট্রিক্সের মাধ্যমে করলে আরও কম সময় হবে। তো কিভাবে হচ্ছে সেটা তোমরা দেখো। আমরা শুরু করে দিই। কীভাবে হচ্ছে দেখো, প্রথম যে অঙ্ক সেটা দেখে নিই। বলছে যে হরেরাম 6,800 টাকা ধার নিল, যা সুদ সমেত 2 বছরে ফেরত দিতে হবে। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 12.5% হয়, তবে প্রতিটি কিস্তি কত হবে? তাহলে এখানে বুঝতেই পারছো যে এখানে যেটা রয়েছে সেই সঙ্গে সঙ্গে এর আমি যে অল্টারনেট 4টে আনসার, সেই 4টে আনসারও আমি এখানে লিখেছি তোমাদের সুবিধের জন্য, যে শর্ট ট্রিক্সের মাধ্যমে করলে কিভাবে আমরা এই অঙ্কগুলোকে খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারবো। তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে মেন যেটা সেটা হচ্ছে কি, যে এখানে যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট এখানে কত দেওয়া আছে সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। এটাকে নিয়ে ক্যালকুলেট করতে হবে এবং এটার সাহায্যে আমরা কিন্তু উত্তর খুব কম সময়ের মধ্যে সঠিক উত্তর আমরা বের করতে পারবো। তো উত্তর এখানে কি হবে, তার জন্য আমাদের যে ইন্টারেস্ট রেট কত দিয়েছে না 12.5%। তো 12.5% যদি এটাকে আমরা ভাঙিয়ে ফেলি ফ্র্যাকশানে, তাহলে সেক্ষেত্রে কত, 12 দিয়ে 24 আর 1 25-2%। আর পার্সেন্টেজ মানে সেক্ষেত্রে কী হবে না 1/100 হয়ে যাবে। তাহলে 25 দিয়ে কাটলে কত হবে, 4 হবে। তার মানে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 1/8। ঠিক আছে, তো 1/8, এই 1/8 যেটা বেরিয়েছে এটার ক্ষেত্রে আমরা সবসময় কী বের করব না হোল ভ্যালু। তো হোল ভ্যালু ব্যাপারটা কি এবং কিভাবে বের করতে হবে সেটা কিছুই নয়, যে 8 টাকা যেটা রেট অফ ইন্টারেস্ট বেরিয়েছে 12.5% মানে হচ্ছে ফ্র্যাকশানে কত না 1/8 বা 1/8। ঠিক আছে, তো এক্ষেত্রে তার মানে কি 8 টাকায় হচ্ছে 1 টাকা সুদ দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা হোল ভ্যালু বের করব, যা নিচেরটার সঙ্গে উপরে যে সংখ্যা আছে বা যে নাম্বার আছে সেটা আমরা জাস্ট কী করবো না যোগ করে দেবো। তাহলে এক্ষেত্রে 8-এর সঙ্গে 1 যোগ করে দেবো, তো কী হবে না 9 হবে। আর নিচে যেমন 8 ছিল তাই, তো এটা হচ্ছে কি না এটা হচ্ছে হোল ভ্যালু। ঠিক আছে, তো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা এই রেট অফ ইন্টারেস্ট বের করব। রেট অফ ইন্টারেস্ট থেকে কী করছি না হোল ভ্যালু বের করছি। কীভাবে না প্রথমে জাস্ট ফ্র্যাকশানে কনভার্ট করলাম, ফ্র্যাকশানে কনভার্ট করে নিচের যে পার্টটা সেটা উপরের পার্টের সঙ্গে যোগ করলাম, নিচেরটা যা ছিল তাই। তো 8-এর সঙ্গে 1 যোগ করব, 8 আর 1 9/8, এটা হয়ে গেল কি না হোল ভ্যালু। তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে কিস্তি কত করে হবে। কিস্তি কত করে হবে তার জন্য খুবই সহজ, সেটা হচ্ছে কি, যে কিস্তি যেটা হবে সেটা যে আনসার যেটা আছে সরাসরি ট্রিক্সের মাধ্যমে করলে সেটা কি হবে, যে আনসারগুলো আছে সেটা হোল ভ্যালুর উপরের যে পার্ট 9 দিয়ে ডিভিজিবল হতে হবে সেই সমস্ত যে উত্তরগুলো আছে। তো এখানে 9 দিয়ে ডিভিজিবল কোনটা কি আছে দেখো, এখানে 4,100 শুধু 4, 9 দিয়ে ডিভিজিবল হওয়ার ক্ষেত্রে কী নিয়ম আছে না, যে নাম্বারগুলো বা যে ডিজিটগুলো থাকবে তাদের যোগফল 9 দিয়ে ভাগ হতে হবে, তাই তো, যে ডিভিজিবল রুলসে বলছে। তো এখানে শুধু 4 আছে, সুতরাং ডিতে উত্তর হওয়া সম্ভব নয়। এখানে কত আছে 4 আর 1 5, 5 আর 5 10, তো এটাও এক্ষেত্রে 9 দিয়ে ভাগ যাবে না। এখানে 8 আর 1 9, তো এটাও উত্তর হতে পারে। আর একটা কত না 4 আর 5 9, তো এটাও উত্তর হতে পারে। কারণ আমাদের দিক থেকে কী এসে না দুটো উত্তর হচ্ছে, যেটা হচ্ছে 9 দিয়ে আমাদের ডিভিজিবল হচ্ছে। কিন্তু প্রশ্নে যেটা দিয়েছে আসল কত না 6,800 টাকা। তো 6,800 টাকা আমাদের যে কিস্তি যেটা হবে সেটা কখনোই যে আসল তার থেকে বেশি হতে পারে না। সুতরাং এখানে 8,100 তো হবেই না। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে না 4,050 টাকা। শুধু এইটুকুই সময় লাগবে, আর কিছুই নয়। সরাসরি আমরা কিস্তি সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আছে সরাসরি ঠিক এই পদ্ধতিতে আমরা হোল ভ্যালু বের করব। হোল ভ্যালু কিছুই নয়, যে রেট অফ ইন্টারেস্টটা আছে তার ফ্র্যাকশান পার্ট করব, নিচেরটাকে উপরের সঙ্গে যোগ করব। তো যেমন এখানে 8 আর 1 9/8, তো উত্তর কি হবে না, যে 9-এর যে সমস্ত উত্তর বা যে অপশানগুলো আছে তার মধ্যে 9 দিয়ে যেটা ডিভিজিবল হবে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে যেহেতু দুটো এসেছিলো, তো দুটোর জন্য আমরা করলাম 8,100 হবে না। তার কারণ কি না প্রিন্সিপালের থেকে কিস্তি কখনোই ছাপিয়ে যাবে না, সেটা অবশ্যই 6,800 থেকে বা প্রিন্সিপাল থেকে কম হবে। তো সেই দিক থেকে 8,100 হবে না। তো সঠিক উত্তর কত না 4,050 টাকা। তো এটা গেল আমাদের কি না, এটা হচ্ছে একদম শর্ট ট্রিক্স। সরাসরি যে উত্তর থাকবে জাস্ট ফ্র্যাকশানের যেটা রয়েছে হোল ভ্যালুর উপরে পার্টটা দিয়ে ডিভিজিবল যেটা হচ্ছে সেটা সরাসরি আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, এই নয় যে এমনি এমনি আমি প্রশ্ন দিয়ে দিলাম এবং অপশান দিয়ে দিলাম, তা কিন্তু নয়। ঠিক আছে, তো একাধিক প্রশ্ন আজকে সলভ করাবো, তোমরা বুঝতেই পারবে। তো এটাকে যদি আমরা বেসিক পদ্ধতিতে করাই কিভাবে হবে,
তো বেসিক পদ্ধতিতে আমি করতে গেলে তোমাদের দেখো সেটাও কিন্তু খুব সহজ। সেটা হচ্ছে কি না, ধরলাম যে কিস্তির কথা বলা হয়েছে সে কিস্তি হচ্ছে কত না এক্স, যে কিস্তির মান বা প্রতিটা কিস্তি কত হবে, তো সে কিস্তি হচ্ছে কত এক্স। তার সঙ্গে আমরা কি করব, এক্সের সঙ্গে আমরা গুণ করব, যে হোল ভ্যালু বের করেছি সেটাকে জাস্ট উল্টে দেবো। হোল ভ্যালু কত এখানে না 9/8, তো এটাকে উল্টে দেওয়ার অর্থ হচ্ছে কত না 8/9। আর এর সঙ্গে কি গুণ করব না, এরপরে যেটা গুণ করব নিচেরটা 9 তো থাকবে, 9টা 8-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাই 9 আর 8 কত হয়ে যাবে না 17/9। তো এটা সমান হচ্ছে কত না আমাদের বলে দিয়েছে সেটা হচ্ছে কত না 6800 টাকা। এটাকে সলভ করলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো, প্রথমে যদি 17 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 17 4 68, তো কত হয়ে যাবে 400 হয়ে যাবে। এরপর যদি 8 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 8 5 40 50 হয়ে যাবে। তাহলে এক্সের মান আমাদের কত হয়ে যাবে না 9 9 81 গুণিতক 50, কোনাকুনি গুণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কত হচ্ছে না 8 5 40 আর কত হচ্ছে 5 একে 5, একটা শূন্য পড়ে যাবে। তো আমাদের উত্তর কত হবে, যেটা আগে হয়েছিল 4050 টাকা, এক্ষেত্রেও কিন্তু উত্তর কিন্তু কত হবে না 4050 টাকা হবে। সুতরাং যেটা আগের ক্ষেত্রে দুটো উত্তর বেরিয়েছিল, যে 9 দিয়ে ডিভিজিবল কত এসছে না 4050 এবং 8100, 8100 হবে না, তার কারণ বলে দিয়েছি। আর যদি তোমরা বেসিক পদ্ধতিতে যাও তাহলে সেক্ষেত্রে সরাসরি তোমরা কিন্তু উত্তর করতে পারবে, এবং সেটাও কিন্তু কী হবে না একই উত্তর হবে এবং খুব সহজ হবে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা বলবে যে স্যার এই এক্স তো ধরলেন ঠিকই আছে, তো এক্সের সঙ্গে হোল ভ্যালু করলেন উল্টে, তারপরে আবার এইটাকে আবার 17/9 কেন করলেন? এর কারণটা দেখো, যে আমাদের বেসিক পদ্ধতিটা কি না, বেসিক পদ্ধতি হচ্ছে যে কিস্তি হবে তার সঙ্গে কি গুণ করব না, যদি 2 বছরের ক্ষেত্রে হয় তাহলে কত হচ্ছে না, প্রথমে যেটা আছে 8 টাকায় 1 টাকা সুদ, তাহলে কত হচ্ছে না প্রথমে আমরা করব যে 8/9, ঠিক আছে, আর পরে যেটা গুণ করব সেটা কত না 8/9, তাকে আমরা কি করে দেবো না স্কোয়ার করে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে দুটো ফিগার, এই দুটো ফিগারের সঙ্গে আমরা যদি এখানে নিই ডাবল যদি দিয়ে দিই, তো দুটো ফিগার এখানে কী এসে দেখো, যে দুটো জিনিস 8/9 আর একটা পরে হচ্ছে কত 8/9 স্কোয়ার। যদি আমাদের 3 বছরের বলতো তাহলে সেক্ষেত্রে কী করতাম না 8/9 ইন্টু 8/9 স্কোয়ার, আর 3 বছরে বললে তো 8/9, তো সেক্ষেত্রে কত হয়ে যেত না কিউব হয়ে যেত। তো এটাকে সলভ করলে কিভাবে হচ্ছে দেখো, এখানে সলভ করলে তো এখানে এক্স আছে, তো এখানে 8/9 আর এখানে 8/9 দুবার আছে, তো এক্ষেত্রে যদি 8/9 আমি একবার কমন নিয়ে নিই তাহলে কত হবে, এখানে থাকবে 1 আর এখানে দুবার 8/9-এর জায়গায় একবার চলে গেছে, তো থাকবে কত না 8/9। তার মানে হচ্ছে কত না এক্স ইন্টু 8/9, আর এটাকে যখন করছি দেখো যে 1-এর সঙ্গে যদি 8-এর 9 যোগ করি তাহলে এলসিএম কত 9 হবে, তাহলে এখানে 9 হবে, 9 একে 9, 9 আর 8 17 9, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না 17/9। যে কারণে আমরা সরাসরি বলেছিলাম যে অত কিছু ক্যালকুলেশন না করে আমরা সরাসরি যেটা হোল ভ্যালু আছে তাকে জাস্ট উল্টে দেবো, 9/8 তো 8/9 হবে, আর পরেরটার ক্ষেত্রে কত হবে না নিচে 9 তো থাকবে, 9-এর সঙ্গে উপরে পার্টটা যোগ হয়ে যাবে, তো 17/9, এটা সমান হচ্ছে কত না 6800 টাকা। তো এক্সের মান সরাসরি আমরা পেয়ে গেলাম 4050। আর যদি শর্ট ট্রিক্সের মাধ্যমে করি তাহলে আরও কম সময়ের মধ্যে সরাসরি আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারব। পরের অঙ্কটা দেখো, বলছে যে এক ভবন নির্মাতা 2550 টাকা ধার নিল, যা 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ফেরত দিতে হবে, তাহলে প্রত্যেক কিস্তি কত হবে? তাহলে এখানে যেটা টাকা দিয়েছে সেটা হচ্ছে কত না 2550 টাকা, ও সেই সঙ্গে সঙ্গে আমরা শর্ট ট্রিক্সে করার জন্য আমরা সরাসরি এখানেও যে 4টে অল্টারনেট আনসার আছে 1275, 1283, 1377 এবং 1352, সেই 4টে উত্তরও এখানে লিখেছি তোমাদের সুবিধের জন্য। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই বলেছিলাম যে এই ধরনের অঙ্ক শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে গেলে সেক্ষেত্রে কী করতে হবে না রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটাকেই ক্যালকুলেট করতে হবে, সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। তো এখানে রেট অফ ইন্টারেস্ট কত আছে না সে 4% দেওয়া আছে, তো 4% এটা মানে কত না 4/100 হয়ে যাবে। তো 25 দিয়ে 4 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 25 হবে, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে না 1/25। তো এক্ষেত্রে আমাদের যেটা হোল ভ্যালু হবে, তো হোল ভ্যালু এক্ষেত্রে কত হয়ে যাবে না জাস্ট আমরা নিচের যে পার্ট সেই নিচের পার্টটা উপরের পার্টের সঙ্গে আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের হোল ভ্যালু বেরিয়ে যাবে। তো 25-এর সঙ্গে 1 যোগ করব, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 25 আর 1 26/25, এটা হচ্ছে কত না এই অঙ্কের ক্ষেত্রে বা রেট অফ ইন্টারেস্ট যখন 4% থাকবে সেক্ষেত্রে হোল ভ্যালু কত হবে না 26/25। তাহলে উত্তর কী হবে না উত্তর হচ্ছে হোল ভ্যালু যা বেরোবে তার যে উপরের পার্ট
যেটা রয়েছে এখানে কত বেরিয়েছে না 26 বেরিয়েছে। তো অল্টারনেট যে সমস্ত আনসারগুলো থাকবে তার মধ্যে 26 দিয়ে যেটা ডিভিজিবল সেটাই শুধুমাত্র সঠিক উত্তর হবে। তো 26 দিয়ে ডিভিজিবল সরাসরিতে হবে না, 26 দিয়ে ডিভিজিবল হতে গেলে কী করতে হবে না তার যে ফ্র্যাকশান যেটা রয়েছে, তার যে ফ্যাক্টর রয়েছে সে ফ্যাক্টর দিয়ে হতে হবে। তো 26-এর ক্ষেত্রে কত হবে না 13 দিয়ে 26, তার মানে যে সংখ্যাটা 13 দিয়েও ভাগ যাচ্ছে এবং 2 দিয়ে ভাগ যাচ্ছে সেটা 26 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তো 13 এবং 2 দুটো দিয়ে ভাগ যেতে হবে। তো প্রথম কথা হচ্ছে 2 দিয়ে যদি ভাগের কথা বলি তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ যাবে শুধুমাত্র সেই সংখ্যাটা যার ডান দিকে কি থাকবে 0, 2, 4, 6, 8 যে সমস্ত এই সমস্ত সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ যাবে, অন্যথায় কিন্তু যাবে না। তাহলে এখানে যে অল্টারনেট 4টে আছে সেখানে দেখো শুধুমাত্র জোড় সংখ্যা শুধুমাত্র ডিতেই আছে 1352, আর এ বি সি তিনটেই কিন্তু বিজোড় সংখ্যা, সুতরাং এক্ষেত্রে এও হবে না, বিও হবে না, সিও হবে না। এক্ষেত্রে সঠিক উত্তর কত হবে না ডিতে হবে 1352। যদি সরাসরি তোমরা 26 দিয়ে করো তাহলে সেক্ষেত্রে হবে, অথবা 13 দিয়ে করলে হবে। 13 দিয়ে করলে কত হবে দেখো, 13 দিয়ে করলে 13 একে 13, 0, 13 4 52, 104 হবে। আর 2 দিয়ে করলে যেহেতু ডান দিকে জোড় সংখ্যা রয়েছে 2 আছে, তো সেক্ষেত্রে সরাসরি তোমরা বলতে পারো যে শুধুমাত্র ডিতে হবে, আর অন্য যে আনসারগুলো আছে সেগুলো কিন্তু হবে না। তাহলে আমরা সরাসরি এভাবে রেট অফ ইন্টারেস্টের মাধ্যমে সরাসরি কিস্তি সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা সরাসরি করতে পারবো। আর যখন আমরা বেসিক পদ্ধতিতে যদি এই অঙ্কটাকে করতে যাই ধরলাম, তাহলে সেক্ষেত্রে কী হবে না কিস্তির মান হচ্ছে এক্স, তাহলে সের সঙ্গে কী হবে না বলেছিলাম হোল ভ্যালু যা হবে জাস্ট অপোজিট করব, 26/25। তো এক্ষেত্রে কত নেবো না 25/26, আর পরের সংখ্যাটা কত নেবো না 26টা 25-এর সঙ্গে আমরা যোগ করব। কেন করেছিলাম সেটা দেখিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে কত হবে 26 আর 25 যোগ করলে 51, আর নিচে তো 26 থাকবে। তো এইটা সমান কত না এখানে বলে দিয়েছিল, সেটা হচ্ছে কত না 2550 টাকা, 2550 টাকা। তাহলে এখানে দেখো প্রথমে যদি 25 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 25 একে 25, 0, 25 2 50। তারপর যদি 51 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না 2 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এক্সের মান সরাসরি করতে পারবো 26 গুণিতক 26 গুণিতক 2। তারপরে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না 26 গুণিতক 26, তো 26 স্কোয়ার গুণিতক 2, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 1352 টাকা। তার মানে যে উত্তরটা আমরা বের করেছিলাম ট্রিক্সের মাধ্যমে যে 1352, সেই 1352 হচ্ছে আমরা যদি বেসিক পদ্ধতিতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু একই উত্তর হবে। তাহলে বুঝতেই পারছো যে ট্রিক্সের মাধ্যমে গেলে তো আরও কম সময় হবে, সরাসরি আমরা হোল ভ্যালু বের করে 26 দিয়ে যেটা ডিভিজিবল সেটাই শুধুমাত্র উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা বেসিক পদ্ধতিতে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে হোল ভ্যালু যা হয়েছে প্রথমে সেটাকে উল্টে লিখবো, আর পরের সংখ্যাটা কী লিখবো আমরা জাস্ট 26টাকে উপরের সঙ্গে যোগ করে দেবো, 26 25 51/26, এটা সমান হচ্ছে যেটা আসল 2550। তো সেক্ষেত্রে এক্সের মান বেরিয়ে যাবে, আর এক্সের মান বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে কি যে কিস্তির মান বেরিয়ে যাওয়া। তো সেদিক থেকে এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হচ্ছে না ট্রিক্সের মাধ্যমে গেলেও হবে আর বেসিক পদ্ধতিতে গেলেও হবে। তো উত্তর হচ্ছে কত না 1352 টাকা। এবারের অঙ্ক দেখে নিই, বলছে যে 3810 টাকা 16.23% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 3 বছরের জন্য ধার দেওয়া হলো। যদি 3 কিস্তিতে শোধ করতে হয় তবে প্রত্যেক কিস্তির মান কত। তাহলে দেখো এর আগে যে অঙ্কগুলো করলাম সেটা হচ্ছে কি 2 বছরে ছিল, আর এটা এসছে কত না 3 বছরে। সাধারণভাবে 2 এবং 3 বছরে থাকে। তো 3 বছরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের নিয়ম কিন্তু একই, সেটা হচ্ছে কি যে রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটার সাহায্যে আমরা ক্যালকুলেট করব, মানে হোল ভ্যালু বের করব, এবং সেখান থেকে আমরা সরাসরি কিন্তু উত্তরে আমরা বেছে নিতে পারবো যে 4টে অর্ডিনারি অ্যান্সারের মধ্যে কোনটা হবে। আর এখানে আমি যেহেতু নান দিয়েছি মানে নান অফ দিস, তো সেক্ষেত্রে আমরা সরাসরি উত্তর আমরা বেসিক পদ্ধতিতে আমরা বের করে নেব এবং দেখে নেব যেটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করছি বা ট্রিক্সের মাধ্যমে করছি সেটার সঙ্গে আমাদের বেসিক পদ্ধতিতে উত্তর কিন্তু মিলছে কিনা। তো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত না 16 2/3%, 16.23%। তো 16.23%, তার মানে কত হচ্ছে 16 × 48 2 50/3, আর যেহেতু পার্সেন্টেজ আছে তো 100, তো নিচে কত হয়ে যাবে 100, তাহলে 50 দিয়ে কাটলে 2 হবে, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 1/6, ঠিক আছে। তাহলে 1/6 যদি হয় যে 16.23% মানে হচ্ছে কত 1/6, তাহলে এর যে হোল ভ্যালু হবে এর হোল ভ্যালু আমরা কি করব না জাস্ট যেটা আছে নিচেরটার সঙ্গে উপরে যেটা রয়েছে নিচের পার্টটা উপরের পার্টের সঙ্গে যোগ করে দেবো, 6টা একের সঙ্গে যোগ করব, তো হোল ভ্যালু কত হয়ে যাবে না 7/6।
তাহলে আমরা সরাসরি বলতে পারবো যে এর যে উত্তর হবে সেটা অবশ্যই কি হবে না 7 দিয়ে যেটা ডিভিজিবল হবে সেটাই হবে আমাদের উত্তর। তো 7 দিয়ে ডিভিজিবল হতে হবে। এখানে যে অল্টারনেট যে সমস্ত আনসারগুলো আছে দেখো 7 দিয়ে কিন্তু হবে না, 7 দিয়ে 14, কত এসছে না 31, 7 4 28, তো কত হচ্ছে 30, হবেই না। আর এখানে কত 7 2 14, 11, 7 1 7, তারপর কত 40, এটাও হবে না। আর এখানে দেখো 7 2 14, কত আসছে না 3 আর 1, 7 4 28, 3 3 আর 5, তো 7 5 35। তো সেদিক থেকে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে না সিতে সঠিক উত্তর হচ্ছে, এবং সেটা কত হচ্ছে না 1715 টাকা। তো আমরা বেসিক পদ্ধতিতে যাব। বেসিক পদ্ধতিতে গেলে কি হবে না কিস্তির মান যদি আমরা এক্স ধরি তাহলে এক্সের সঙ্গে কি করতে হবে না প্রথমে যেটা হোল ভ্যালু আছে সেটাকে উল্টে দেবো, 6/7 হবে। আর পরের বছরে কত হবে না 6/7, এটা কি হয়ে যাবে না স্কোয়ার হয়ে যাবে। আর যদি 3 বছরের ক্ষেত্রে বলেছে তো সেক্ষেত্রে 3 বছরে কত হবে না 6/7, তো এটা কি হয়ে যাবে না কিউব হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, যেটা আগের ক্ষেত্রে দুটো করে নিয়েছিলাম। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য, আর এটা হচ্ছে কত না থার্ড ইয়ারের জন্য। যেহেতু আগে 2 বছরের জন্য ছিল সেই কারণে আমরা এইখানে থেমে গেছিলাম। এবার যদি 3 বছরে বলেছে তো এখানে নেবো। যদি 4 বছর যদি বলতো তাহলে কি করতাম আর একটা স্টেজে নিতাম, 6/7 টু দি পাওয়ার কত করতাম না 4 করতাম। তো এখানে 3 বছর করেছে 1 2 3, তো এটাকে আমরা যদি সলভ করে নিই তাহলে হয়ে যাবে। এখানে আসল কত দিয়েছে না 3810 টাকা, তার মানে এটা হচ্ছে কত না এটা হচ্ছে 3810 টাকা। তো এক্ষেত্রে কত হচ্ছে না এক্স এর সঙ্গে যদি আমরা কমন নিয়ে নিই কত না 6/7 আমরা কমন নিয়ে নেবো, কারণ এর মধ্যে 3টের মধ্যে 6/7 আছে। তো 6/7 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কত থাকবে না এখানে থাকবে 1, আর এখানে দুটোর মধ্যে একটা চলে গেছে তো কত থাকবে না 6/7। আর এখানে 3টে আছে, 3টের মধ্যে একটা চলে গেছে, তাহলে থাকবে কত দুটো থাকবে, তার মানে 6/7 স্কোয়ার। তো 6/7 স্কোয়ার মানে কি 6 স্কোয়ার হবে উপরে, তো উপরে 6 স্কোয়ার মানে 6 6 36, আর নিচে 7 স্কোয়ার মানে কত না 7 7 49 হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কত হচ্ছে না 3810 টাকা। তাহলে এবার এটাকে আমরা সলভ করে নিই, সেটা হচ্ছে কত না এক্স ইন্টু 6/7, আর এটাকে যদি আমরা সলভ করি সেটা কত হচ্ছে দেখো না এলসিএম তো 49 হবে, আর এখানে কত হচ্ছে দেখো না এখানে সরাসরি 49 হবে, আমরা এখানে আলাদা করে নিই। এটা হচ্ছে 49, আর এখানে করলে কত হবে 7 6, তাহলে সেক্ষেত্রে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, তো 7 6 কত হয়ে যাবে না 42, আর এখানে কত হবে না 36। তো এটাকে করলে 6 2 8, 9 আর 8 17, 7 হাতে 1 3 রেখে 4 4 8 4 12, তো এক্ষেত্রে আমাদের কত হচ্ছে না 127, তাহলে 127। তো এটা মানে হচ্ছে কত না 3810 টাকা। তো প্রথমে আমরা 6 দিয়ে কেটে দিই, 6 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো না 6 6 36, এবার কত হচ্ছে 2 আর 1 হচ্ছে, তাহলে 6 3 18, ঠিক আছে 6 3 18, আর কত থাকবে 3 থাকবে, তো 6 5 30। এরপরে আমরা 127 দিয়ে কাটবো, 127 দিয়ে কাটলে সরাসরি আমাদের 5-এ চলে যাবে, 7 5 35, 3 12 5 60 আর 3 63। তাহলে এক্ষেত্রে আমাদের এক্সের যে মান, এক্সের মান কত হবে না 7 গুণিতক 49, আর গুণিতক কোনাকুনি গুণ করলে 5 হবে। তো এখানে 7 5 কত হচ্ছে না 9 5 45, আর 45 গুণিতক 7, তো সেক্ষেত্রে লাস্টে কত হয়ে যাবে না 1715 হয়ে যাবে, যেটা আমাদের এমনিতেই যেটা বেরিয়েছিল উত্তর সিতে যেটা ছিল 1715 টাকা। তো এক্ষেত্রে 7 × 49 ইন্টু কত 5, তো 7-এর যদি 7-এর এটা যে 7 স্কোয়ার, তাহলে 7 আর 7 স্কোয়ার, তার মানে 7-এর কিউব, 7-এর কিউব কত না 343, 343কে তুমি যদি 5 দিয়ে গুণ করো তাহলে সেক্ষেত্রে গুণফল কত হয়ে যাবে না 1715 টাকা। তাহলে দেখো যে আগের যে 2 বছরের ক্ষেত্রে ছিল, তো 2 বছরের ক্ষেত্রে যা ছিল আমরা দুটো ধাপে নিয়েছিলাম, সেটা হচ্ছে হোল ভ্যালু জাস্ট উল্টে 6/7, তারপরটা নিয়েছিলাম 6/7 স্কোয়ার। তো এইভাবে 6/7 স্কোয়ার না নিয়ে আমরা কি করেছিলাম না 6/7, আর পরেরটা নিয়েছিলাম 7 থাকবে, শুধু 7-এর সঙ্গে 6 যোগ করেছিলাম, 7 আর 6 13 আর 7। তো সেটা কেন হয়েছিল সেটা এবারেও তোমরা বুঝতে পারছো তো সরাসরি। তো সেদিক থেকে এবারে যদি 3 বছর হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম না 6/7 কিউব, এবং যদি 4 বছরে হতো তাহলে আরেকটা স্টেজে গিয়ে আমরা করতাম 6/7 টু দি পাওয়ার 4 করতাম। তো এইভাবেই হচ্ছে বেসিক রুলসের সাহায্যে হবে। আর যদি ট্রিক্সের মাধ্যমে করি তাহলে সরাসরি রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটাকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব, তারপর হোল ভ্যালু বের করব, কিছুই নয় নিচের ফিগারটা উপরের ফিগারের সঙ্গে যোগ হয়ে যাবে। তো হোল ভ্যালু যা হবে তার উপরে যে পার্টটা হবে সেই সংখ্যাটা দিয়ে যে সমস্ত সংখ্যা বা যে অল্টারনেট যে 4টে আনসার থাকবে সেই 4টে আনসারের মধ্যে যেটা দিয়ে ডিভিজিবল হবে সেটাই হয়ে যাবে কারেক্ট আনসার।
তো সেদিক থেকে 1715 আর আমরা বেসিক রুলসের সাহায্যে আমরা সলভ করলাম, সেটাও সেক্ষেত্রে কথা হয়ে গেল না 1715। সুতরাং তোমরা এই পদ্ধতিতে করবে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না, তোমরা সরাসরি কিন্তু উত্তর পেয়ে যাবে। আর ট্রিক্সের মাধ্যমে এগুলো তো খুব কম সময়ের মধ্যে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারবে। তো এবারে যে অঙ্ক দেখো, এই অঙ্ক কিন্তু কত দেওয়া আছে না 3 বছরের জন্য দেওয়া আছে। তো একটু আগে আমরা 3 বছরের জন্য করলাম, তো আশা করি তোমরাও সবাই পারবে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তো এটা তোমরা সলভ করে আমাকে কমেন্ট করে জানাবে যে এর উত্তর, সঠিক উত্তর কত হলো, ঠিক আছে? তো তোমরা সবাই করতে পারবে, আশা করি তোমরা সবাই করে এর উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে সঠিক উত্তর কত।